আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ সরকার খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী যারা আছে তাদের ভোটের ব্যবস্থা করবে। এটা হচ্ছে পোস্টাল ব্যালটের একটা খাম। এই খামটা আমার কাছেও পাঠিয়েছে। এই পোস্টাল ব্যালট নিয়ে অনেকের অনেক ধরনের জিজ্ঞাসা, অনেক ধরনের গুজব ছড়াছড়ি হচ্ছে। এটা হচ্ছে যে একজনের কাছে অনেকগুলো ব্যালট পাওয়া যাচ্ছে। আমার কাছে এখন পর্যন্ত 3টা ব্যালট আছে। তিনটা ব্যালট আমার না। একটা হচ্ছে আমার নিজের, একটা হচ্ছে এটা হচ্ছে আমার রুমমেটের, এখন এখানে আছে। আর এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের। কেন আমার কাছে আসছে? আমার কাছে আসার কারণ হচ্ছে সবাই হচ্ছে আমার সেম অ্যাড্রেসে পাঠাইছে। ভাই আপনার অ্যাড্রেস দেন, আপনার অ্যাড্রেসে পাঠাবো, আসলে আপনি রিসিভ করে রেখে দিন। সো এই হচ্ছে প্রসেস। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এইটা যখন আসছে, এই ব্যালট যখন আসতেছে তখন ফোন নাম্বারে একটা কোড আসে। ওই কোড নাম্বারটা হচ্ছে রিসিভ করার কোড। পোস্টাল যেই প্রসেস আছে বা মিডিয়াম আছে ওই মাধ্যমের হচ্ছে রিসিভ করার কোড। সো আমাকে যখন দিয়ে গেছে, আমারটা আমি নিজে রিসিভ করিনি, আমারটা রিসিভ করছে আমি যে ডর্মে থাকি সেই ডর্মের ম্যানেজমেন্ট আমারটা রিসিভ করছে। কেউ রিসিভ করছে, ওরা কোনো কোড টোড কিছু লাগেনি। আমার অ্যাড্রেস পাইছে, আমাকে অথেন্টিক পার্সন আমি যেখানে পাইছে আমাকে জাস্ট দিয়ে গেছে, সবগুলোই এখানে দিয়ে গেছে। পরে আমার ম্যানেজমেন্ট আমাকে দিচ্ছে যে তোমার জন্য তো এই জিনিস আসছে, একটা চিঠি আসছে। বিদেশে যেই জিনিসটা হচ্ছে, অনেকেই অনেক দেশে থাকে এবং অনেক বিদেশি লেবাররা থাকে, স্টাফরা থাকে, ওদের অনেকেরই অ্যাড্রেস নেই এরকম। তারপর প্রসেস হচ্ছে এই যে মোবাইল ফোন আছে এটাতে যে অ্যাপ থাকে, এই অ্যাপ থেকে আপনাকে কয়েকটা স্টেপ ভেরিফিকেশনের পরে, যেমন আইডি কার্ড ভেরিফিকেশন, লাইভলিনেস ভেরিফিকেশন, ছবি তোলা, এবং এইটা সরাসরি স্টোর হয়ে যাবে। এবং আমার ফোন নাম্বার দিয়ে, একটা ফোন নাম্বার দিয়ে একটার বেশি রেজিস্ট্রেশন করা কোনোভাবেই সম্ভব না। তারপর হচ্ছে এইটা রেজিস্ট্রেশন করার পরে যখন ব্যালটটা আসবে তখন প্রসেসটা কি হয় সেটা দেখাচ্ছি আমি। যখন ব্যালটটা আসে তখন ঠিক এরকম একটা অপশন দেখায়। আপনি দেখবেন যে এই যে 2 নাম্বার যে হলুদ দাগটা আছে, এখানে লেখা আছে পোস্টাল ব্যালট রিসিভ বাই ভোটার। এইটা যখন কমলা কালার অর্থাৎ হলুদের মতো হয়ে থাকে তখন বোঝা যাচ্ছে যে পোস্টাল ব্যালটটা চলে আসছে আমার লোকেশনে, বাট আমি রিসিভ করিনি, এটা বোঝাচ্ছে। রিসিভ করার জন্য এখানে একটা অপশন আছে যে রিসিভ মাই পোস্টাল ব্যালট। তো এটা যখন দিব তখন ওরা চাচ্ছে যে ওরা লাইভলিনেসটা যাচাই করবে, ক্যামেরাটা অন করে দেখাইতে হবে যে এইটা এক্সাক্ট পার্সনই কিনা। ঠিক আছে, পার্সন হইলো। তারপরে এই যে এখানে যে কোডটা দেওয়া থাকে, এই কিউআর কোডটা দেওয়া থাকে এখানে একটা, এই যে আমার হাতের নিচে কিউআর কোড আছে, এই কিউআর কোডটাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে আরো একটা সিকিউরিটি আছে যেটা হচ্ছে একটা সেলফি তুলতে হবে, যে ব্যক্তি তার সেলফি তুলতে হবে। এই 3টা প্রসেস ফুলফিল করার পরে হলো একটা ব্যালট পেপার আমি হাতে পেলাম। এইটার নিশ্চয়তা দিব। ভোটের কথা আরো পরে, ভোট শুরু হবে 22 তারিখে। 21 তারিখে যখন প্রার্থীদের নিশ্চিত হবে 22 তারিখ থেকে শুরু হবে। এখন বলতো ভোট দেওয়ার কোনো সুযোগই নেই, ভোট দিতে পারবে অফলাইনে যেটা আছে সেটা। এই যে এখন অপশনটা আসছে যে এটা দিয়ে লাইভলিনেস যাচাই করতে হবে। সো আমি আমার ছোট ভাইকে বলতেছি ও লাইভলিনেস যাচাই করে ওর কনফার্মেশনটা ক্লিয়ার করুক। লাইভলিনেসের পরে যেই কাজটা হবে, ছবি তুলতে হবে, আগেই বললাম। এর পরে হচ্ছে কাজ। তারপরে হচ্ছে আপনাদের দেখাচ্ছি আসলে কি কি থাকে এখানে। এই প্যাকেটের ভিতরে একটা হলুদ খাম থাকে, একটা সাদা খাম থাকে, এবং সাদা খামের ভিতরে আবার থাকে 3টা ব্যালট পেপার, 3টা পেপার থাকে, ব্যালট পেপার বলবো না। এবং আমাদেরকে পাঠিয়ে দিতে হবে এই 2টা কাগজ, হলুদ এবং সাদাটা, ছোট সাদাটা পাঠিয়ে দিতে হবে। ছোট সাদাটার মধ্যে আমাদের ব্যালট যেটা থাকবে সেই ব্যালটটা, এবং গণভোটে হাবট দিয়ে, এবং আমাদের আরেকটা পেপার দিয়ে, সেটা হচ্ছে স্বীকৃতি স্বরূপ। ওই 3টা পেপার এটার মধ্যে দিয়ে তারপর হলুদটার মধ্যে দিয়ে পাঠিয়ে দিতে হবে। এবং হলুদটা হচ্ছে একদম ফ্রি, এটা পাঠাতে কোনো টাকা লাগবে না, সরকার একদম টাকা সহ দিয়ে দিচ্ছে। আর এ হচ্ছে গণভোটের পেপার, গণভোটে হবে হাবট। আর এ হচ্ছে ব্যালট পেপার। তো ব্যালট পেপারে অন্য কোনো প্রার্থীর অন্য কোনো মার্কা খুঁজে কি লাভ? জাস্ট পুরোটা খোলার দরকার নেই, আপনি এতটুকু খুলবেন, খুলে দাঁড়িয়ে পারলে ভোট দিয়ে ফেলবে, কাজ শেষ। কোথায় কি আছে না আছে এটা খোঁজার দরকার নেই। তো যদি খোঁজার দরকার হয় তাহলে আপনাকে পুরো ভাস খুলতে হবে, খুলে আপনাকে এপি টু পি খুঁজে দেখতে হবে যে আপনি আসলে কোনটায় ভোট দিবেন। যখন আপনি ভোট দিবেন তখন এই হলুদ খামে আরেকটা কিউআর কোড আছে। এই কিউআর কোড ইউনিক, সবারটা আলাদা আলাদা। সাদাটার মধ্যে যেটা আছে সেটাও সবারটা আলাদা আলাদা। যখন ভোট দিবেন তখন অ্যাপে আপনার কিউআর কোড স্ক্যান করতে হবে, আপনার লাইভলিনেস যাচাই করতে হবে, সেলফি তুলতে হবে। তারপর আপনার আসনে কারা কারা প্রার্থী আছে, কাদের প্রার্থীতে বৈধ, তাদের মার্কাগুলো আসবে, ওই মার্কাতে ভোট দিতে হবে। ওই মার্কা এবং আপনার ব্যালটে মার্কা সেম হইতে হবে। ভোট হবে 22 তারিখে। 22 তারিখে আপনি অ্যাপে দেখে যাবেন যে আসলে কোন আসনে বা আপনার আসনে কোন প্রার্থী আছে, তার মার্কা কি। ওই মার্কা অনুযায়ী আপনি এই কাগজের মধ্যে একটা টিক চিহ্ন দিবেন অথবা একটা ক্রস চিহ্ন দিবেন। তার আগে একটা ফাঁকা চিহ্ন আছে, এই যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গায় আপনি একটা টিক চিহ্ন দিবেন অথবা একটা ক্রস চিহ্ন দিবেন, তাইলে আপনার ভোটটা কনফার্ম হয়ে যাবে। সো এই হচ্ছে পোস্টাল ব্যালটের পুরো প্রসেস। এবং যারা মনে করছেন যে একজনের কাছে 4টা 5টা 10টা ব্যালট আসছে মানে সে দিতে পারবে, ইম্পসিবল। এটা দেওয়ার কোনো সুযোগই নেই। আপনার একটা ব্যালট কনফার্ম করার জন্য, যেটা আমি পাইছি সেটা কনফার্ম করার জন্য 3টা সিকিউরিটি আছে। ভোট দেওয়ার সময় আবার 3টা সিকিউরিটি, এতগুলো সিকিউরিটি পার করে সম্ভব না। আর আরেকটা বিষয় হচ্ছে এই অ্যাপের মাধ্যমে দেখেন এখন 2 নাম্বার যে জায়গাটা আছে এটা এখন সবুজ হয়ে গেছে, এবং 3 নাম্বার যেটা আছে যে ভোট, আমি এখন ভোট দিব, চেক দ্য ক্যান্ডিডেট এন্ড সিম্বল বিফোর ভোটিং, এই চেক করার অপশন এখন অ্যাক্টিভ হয়। ভোট নাও এই যে ডিএক্টিভ হয়ে আছে, এটা যখন অ্যাক্টিভ হবে ঠিক তখনই ভোট দেওয়া যাবে। যারা গুজব ছড়াচ্ছে তাদের একটাই উদ্দেশ্য যে আমরা গুজব ছড়াবো, একটু জলগোলা করবো, এটা ছাড়া কিছুই না। তারা নিশ্চিত, তারা জানে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা সেরকম ভোট পাবে না। তারা যে সকল অপকর্মগুলো করে, মানুষ তো এগুলো দেখে। প্রবাসী যারা আছে তারা দেশের সরাসরি পরিস্থিতি না দেখতে পারে, সোশ্যাল মিডিয়ায় দেখেছে। সোশ্যাল মিডিয়ায় তো তাদের অপকর্মগুলো সব চলে আসে। তারা কোথায় চাঁদাবাজি, ধান্দাবাজি, ঘুষ নেওয়া, ঘুষ দেওয়া,
দেওয়া, মানুষ হত্যা, মানুষকে মারা, নারীদের হেনস্থা করা সবকিছু তো করতেছে, মানুষ তো এগুলো দেখতেছে। তো প্রবাসীরা যারা আছেন তারা তাদের পোস্টাল ব্যালটে এর জবাব দিয়ে দিবেন। আপনার তো আর জবাব দেওয়ার সুযোগ নাই, আপনি ব্যালট নেবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দিবেন। যারা চাঁদাবাজি, দুর্নীতি, যারা মানুষ হত্যা, মানুষকে খুন করা, মারামারি, দলীয় কোন দলের সাথে যুক্ত, তাদেরকে আপনারা ভোট দিবেন না। এর বাইরে আপনার যাকে ইচ্ছা তাকে ভোট। নতুন বাংলাদেশ, ইনসাফ বৃদ্ধি বাংলাদেশ পেতে হলে গণভোটে, ভোটের বিকল্প নাই। ধন্যবাদ সবাইকে।